হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো হাউ আর ইউ বন্ধুরা? আশা করি তোমরা সকলে সকলে খুব 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 ভালো আছো। আর আই এম ডুইং গ্রেট নাও। আমিও খুব খুব ভালো আছি। সো বন্ধুরা, আজকে যে টপিক আমি আলোচনা করতে চলেছি, যেটি যেমন নিঃশ্বাস, যেমন আমরা এইটা যখন আমরা ছাড়ি আর নিই, এটা যেমন সব থেকে বেশি প্রয়োজন, এটা না থাকলে আমরা মরে যাবো। ঠিক অনুরূপভাবে আজকে যে বিষয়টার উপর আমি আলোচনা করতে চলেছি, এই বিষয়টাও ঠিক তেমনই অনুরূপভাবে এতটাই এতটাই ইম্পর্টেন্ট। আই এম ভেরি এক্সাইটেড। সো বন্ধুরা, কারা সব থেকে এক্সাইটেড আজকে আমার এই আলোচনা শোনার জন্য, বা আমরা সকলে মিলে আমাদের মতাদর্শকে ব্যক্ত করব এবং প্রেজেন্টেশন করব, এবং আমরা দেখব যে আমরা আমরা কেন কেন নিজেদেরকে দোষারোপ করি, কেন কেন আমরা নিজে ভুল বুঝে জেনে শুনে আমরা নিজেদের পায়ে কুড়ুল মারি। হ্যাঁ, আর আজকের আলোচনা হচ্ছে এটাই, যে অর্থচুম্বক। অর্থচুম্বক। আচ্ছা, অর্থচুম্বক কথাটা বলার আগে বন্ধুরা, যারা যেখানে আছো না কেন, যেখান থেকে দেখছো কেন, ছটাছট কমেন্ট করে জানাও। কারণ আমি আগে থেকেই বলে দিয়েছি যে আমি আমি ভিডিও নিয়ে আসছি, একটা মারাত্মক ভিডিও এবং সব থেকে বহুত ইম্পর্টেন্ট ভিডিও। সো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, চটাচট কমেন্ট করো। আর আমি তোমাদেরকে বলছি যে আমি মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করছি তোমাদের সাথে, এবং খুব মজা আসছে। প্রত্যেকের পজিটিভ রেসপন্স, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের প্রেয়ার আমাকে আরো 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 ভিডিও বানাতে উৎসাহিত করছে, যেটা তুমি আমার কথা শুনি বা আমার কথা ধরন দেখি তোমরা বুঝতে পারছো। সো আই এম ভেরি এক্সাইটেড। আই লাভ ইউ অল মাই ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড যারা আমাকে সাপোর্ট করছো, যারা পেয়ার দিচ্ছ, ব্লেসিং দিচ্ছ। আর আমি তোমাদের ব্লেসিং কে করো জোরে একদম একসেপ্ট করছি। তোমাদের ভালোবাসা, পেয়ার, মহব্বতকে আমি একসেপ্ট করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এত ব্লেসিং দেওয়ার জন্য, এত পেয়ার দেওয়ার জন্য, এত মহব্বত দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ অল। লাভ ইউ অল বন্ধুরা। সো বন্ধুরা, এবার চলে আসি মূল টপিকে। মূল টপিক শুরু করার আগে একটা বহুত ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে আমরা খুব সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে ভালোবাসি বা উদাহরণ খাড়া করতে ভালোবাসি। তাই আজকেও নিয়ে চলে এসেছি এমন একটা মারাত্মক গল্প, যে গল্পটি নিয়ে আমাদেরকে জীবনে বহুত শিক্ষা দেবে। হ্যাঁ, সো বন্ধুরা, যদি আমাদের এই লাইভটি ভালো লেগে থাকে না, তাহলে ঝটাঝট শেয়ার, যে শেয়ার বাটনটা আছে না, শেয়ারে হাত দিয়ে দাও আর শেয়ার করে দাও। কারণ কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগে না। আর ফেসবুক টাকা কাটে না বা ইউটিউব টাকা কাটে না। শুধু আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে, হাত দেওয়ার আগে শেয়ারটা যদি ভালো লাগে, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, এবং যদি অন্যকে ভালো লাগাতে, জানতে, শিখতে সাহায্য আমরা করি, তবে অবশ্যই শেয়ার বাটনে শেয়ার করি আজকে আমরা যাব। ওকে বন্ধুরা, তবে মূল টপিক আসার আগেই আমি যে গল্পটা তোমাদের বলতে বলেছিলাম, মানে বলবো বলেছিলাম, সেটা আমি বলি। সো যারা যারা আমার ভিডিও দেখছো, সো তহে দিল সে শুক্রিয়া, বহুত বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শুধু একটা যদি কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগছে, আমি তোমাদের মোটিভেট করতে পারছি কিনা, বা তোমাদের আমার ভিডিও কেমন লাগে। সো আই উইল বি ভেরি এক্সাইটেড। আমি আরো এক্সাইটেড হব। হাই, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বন্ধুরা, চলো শুরু করা যাক। বিষয়টা হচ্ছে যে আজকে যে টপিক না, সেই টপিকটা যদি তোমরা মিস করো, মানে আদার লাইফ ছেড়ে চলে যাও, অর্থাৎ আমি তো মনে করি যত কাজ আজ তোমাদের সামনে আছে সব কাজকে এক সাইডে রাখো, আর আমার এই লাইভ আজকে দেখো। কারণ কারণ হচ্ছে যে একটা কথা আছে না, যে ছোট বাচ্চার কাছ থেকেও আমাদের জীবনের শিক্ষা নিতে পারি আমরা। কেমন আছো? খুব ভালো আছি। আই এম ডুইং গ্রেট নাও। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি তোমরা খুব ভালো আছো। সো আস আতাওসি, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এই লাইভটি না, যে যত কাজে থাকো না কেন, যদি রান্না করো কানে হেডফোন দিয়ে করো, যদি কোনো কাজ করো শোনো লাইভটি, যদি নাও দেখো তুমি শোনো লাইভটি। কারণ লাইভটি আজকে ধামাল করে দেবে, ধামাল করে দেবে। কারণ আমি বললাম না, যেমন শ্বাস আর প্রশ্বাস আমরা না নিলে বাঁচতে পারবো না। আজকের লাইভে যে ইম্পর্টেন্ট আমি কথা বলবো না, যার উপর আমরা সর্বদাই অভিযোগ করি, সর্বদাই অভিযোগ করি। কবিতা বরামানিক, থ্যাংক ইউ মাই সিস্টার ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে দূর থেকে এত সাপোর্ট, এত পেয়ার, এত ভালোবাসা দেওয়ার জন্য। কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। এত সাপোর্ট, এত পেয়ার, ভালোবাসা দেওয়ার জন্য আমি এক্সাইটেড, এবং তোমাদেরকে তেহে দিল সে, একদম দিল থেকে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পেয়ার, মহব্বত, ভালোবাসা আমার কাছে আসছে।
কে চিনতে কি পেরেছো? ইয়েস ইয়েস, ওয়াই নট, কেন চিনতে পারবো না? হুম, থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের ব্লেসিং আমার আমার লাগছে, আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। সো তোমাদের ব্লেসিং আমার লাগুক, একসেপ্ট করছি আমি তোমাদের ব্লেসিং কে, তোমাদের পেয়ার কে, মোহব্বত কে, সাপোর্ট কে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এবার আমি মূল টপিকে চলে আসছি, ওকে? যখন মূল টপিকে আসবো তখন হয়তো তোমরা ঝাঁটাঝাট কমেন্ট করবে অনেক, কিন্তু হয়তো কমেন্টের সাথ সাথ সব রিপ্লাই না দিতে পারলেও ডোন্ট মাইন্ড ইয়ার, ডোন্ট মাইন্ড। কারণ আমি যদি তোমাদের কমেন্টের সম্পর্কে আলোচনা করতে চলে যাই না, তাহলে আমি আমার মূল টপিক থেকে হারিয়ে যাব। আমি জানতে চাই, আমি তোমাদেরকে দিতে চাই এটা, যে আধা ঘন্টা যে আমি লাইফে আছি, এই আধা ঘন্টা ফালতু ফালতু বক বক না করে যেটা মূল টপিক সেটা দিয়ে যায় তোমাদেরকে। ফালতু ফালতু ডাটা কেন খরচা করবে তুমি? ডাটাটা কাজ যেটা তোমরা শিখতে পারবে, জানতে পারবে, নিজের লাইফকে স্টাবলিশ করতে পারবে, নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে খুঁজে পাবে, তার জন্য খরচা করা উচিত। আর আমি প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা 1 MB-রও আমি ভ্যালু দিই তোমাদের। আর সেই জন্য সেই ভ্যালুর দিকে দৃষ্টিপাত করে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, ফালতু আলোচনায় না গিয়ে। সো বন্ধুরা, যে গল্প দিয়ে আমি আমার লাইফটি শুরু করে বলেছিলাম, যে গল্পটি আমাদের জীবনের প্রত্যেকের মরাল অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা সকলে আমার শেষ পর্যন্ত থাকবে। 30 মিনিট আগে তোমরা তোমরা যদি লাইভটি দেখো, তারপরে বলবে যে না, আজকে আমরা কিছু শিখলাম, কিছু জানলাম, নিজের লাইফকে টার্ন করার জন্য, নিজের লাইফকে ট্রান্সফর্ম করার জন্য কিছু শিখতে পারলাম এই ভাইয়ের কাছ থেকে, বা এই বন্ধুর কাছ থেকে, বা এই দাদার কাছ থেকে। হ্যাঁ, বা যেই হোক, শিখতে পারলাম। সো বন্ধুরা, আর যদি না শিখতে পারো না, তবে আমি বলছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার লাইফে কখনো কোনোদিন আসবে না, কোনোদিন আসার দরকার নেই। যদি দেখো আমি লাইভ করছি, বার হয়ে চলে যাও, এক্সেপ্ট স্ক্রিপ্ট করে। সো বন্ধুরা, গল্পে আসছি, মূল টপিক, ওকে? থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে যে আমার লাইনে প্রথমেই হেডিং এ দেখতে পেয়েছেন যে আমি অর্থ চুম্বক নিয়ে কথা বলছি আজকে। আর সেই অর্থ চুম্বক নিয়ে কথা বলতে গিয়ে যে টপিক বা যে গল্পটা আমি আপনাদেরকে আলোচনা করব, সেটি হচ্ছে একটা জায়গাতে একটা মুসাফির বলে একজন মানুষ ছিল। যে মুসাফির হচ্ছে একজন ধর্মযাজক ছিল, সে মহাপুরুষ ছিল। তার সঙ্গে না ভগবানের একটা কানেকশন ছিল। সবাই জানে, সবাই মানতো তাকে, কারণ তার নাকি ভগবানের সঙ্গে কথা হতো, বার্তালাপ হতো। যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, ঠিক তেমনই কথা হতো। আর সেই জন্য মানুষ তাকে মানতো, সবাই জানতো, বিশ্বাস করতো যে মুসাফিরের ভগবানের সঙ্গে কানেক্ট আছে, ভগবানের সঙ্গে তার আলাপ হয়, কথাবার্তা হয়। তো সেই এলাকাতে একজন বিখ্যাত ধনী ব্যক্তি, সেই ব্যক্তিটি সেই মুসাফিরের কাছে গেল। সেই ব্যক্তিটি সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সব দিক থেকে সে খুশি। সেই ব্যক্তিটি সেই মুসাফিরের কাছে গিয়ে বলল, মুসাফির, আমি শুনেছি নাকি তোমার ওপরওয়ালার সঙ্গে কানেকশন আছে, ওপরওয়ালার সঙ্গে কথা হয়। মুসাফির বলছেন, হ্যাঁ হয়। বলছে যে নেক্সট বার তোমার যখন ওপরওয়ালার সঙ্গে কথা হবে না, তখন তুমি দয়া করে বলবে ওপরওয়ালাকে যে ওপরওয়ালা আমাকে সুখ শান্তি সমৃদ্ধি অনেক কিছু ঢেলে দিয়েছে, অর্থ পয়সা সবকিছু দিয়েছে। সো তিনি যেন আমাকে আর কিছু না দেন, আমি খুব খুশি। তিনি আমাকে এত কিছু দিয়েছেন যে আমি খুব খুশি তার দেওয়াতে, তিনি যেন আমাকে আর কিছু না দেন। বলো ঠিক আছে, বলে দেব। ঠিক বেশ কিছুক্ষণ পর ওই এলাকারই একজন সব থেকে গরিব ভিখারি, যার চাল চুলা কিচ্ছু নেই, সে সেই মুসাফিরের কাছে এসে বলছে, মুসাফির, আমি শুনেছি নাকি তোমার উপরওয়ালার সঙ্গে কথা হয়। বলছে, হ্যাঁ হয়। বলছে, তোমার যখন নেক্সট বার উপরওয়ালার সঙ্গে কথা হবে না, তখন উপরওয়ালাকে বলবে যে তিনি যেন আমাকে কিছু দেন, কারণ আমার চাল চুলা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার পরনে কোনো বস্ত্র নেই, দেখো একটা ছিঁড়া একটা বস্ত্র পরে আছি, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নেই, মাথায় ছাদ নেই, খাওয়ার কোনো সংস্থান নেই। তিনি যেন আমাকে কিছু দেন, দয়া করেন। বললো ঠিক আছে, বলে দেবো। তো বেশ কিছুদিন পর বন্ধুরা, বেশ কিছুদিন পর সেই সেই এলাকার সেই ধনী ব্যক্তিটি সেই মুসাফিরের কাছে এসে বলছেন যে, মুসাফির, আমার কথা হয়েছে উপরওয়ালার সাথে? তা মুসাফির বলছেন, হ্যাঁ হয়েছে, আমি বলেছি। বলছি, তিনি কি বললেন? তা মুসাফির বলছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। বন্ধুরা, এটা আমাদের জীবনে একটা একটা পার্ট হয়ে যাবে, একটা একটা মোরাল অফ স্টোরি হয়ে যাবে, আমাদের জীবনে কাজে লাগবে। সেই জন্যই বলছি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তা মুসাফির বলছে যে তিনি বলেছেন যে তুমি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও। কি বললো? তুমি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, তাহলে উপরওয়ালা তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। এই কথাটি শুনে সেই ধনী ব্যক্তিটি প্রতিক্রিয়া দেখুন। সেই ধনী ব্যক্তিটি বললেন, আরে মুসাফির, এ কি কথা বলছেন? উপরওয়ালা, আল্লাহ, ভগবান, ঈশ্বর যাই বলুন না কেন, তিনি আমাকে এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন, আমি তার উপর কি করে শুকরিয়া আদা করা বন্ধ করে দেবো?
আমি তো যা এখনো পর্যন্ত বেঁচে আছি, যা কিছু করছি তার জন্যই। আমি কিছুতেই শুকরিয়া আদা করা বন্ধ করতে পারবো না। আমি কিছুতেই শুকরিয়া আদা করা বন্ধ করতে পারবো না। তো মুসাফির বললেন, তো তিনি বলেছেন যে তুমি যদি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, তিনি তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। আর তুমি যদি শুকরিয়া আদা করতেই থাকো, তা উপরওয়ালা তোমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। বললো না, তিনি আমাকে দেন না দেন, কিন্তু তিনি আমাকে এত কিছু দিয়েছেন, আমি শুকরিয়া আদা করা বন্ধ করতে পারবো না। তিনি চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর সেই গরিব ভিখারিটি এসছেন। সেই গরিব ভিখারিটি এসে তাকে বলছেন, মুসাফিরকে, মুসাফির, আমার কথা উপরওয়ালার সঙ্গে হয়েছে? তা মুসাফির বলছেন যে হ্যাঁ, তোমার কথা আমি উপরওয়ালাকে বলেছি। তো উপরওয়ালা কি বললেন? সেই ভিখারি মানুষটি জিজ্ঞাসা করছে। তা মুসাফির বলছেন যে উপরওয়ালা বললেন, তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও, উপরওয়ালা তোমাকে দেওয়া শুরু করে দেবে। এই কথা শুনে সেই ভিখারি মানুষটি বলছেন, আরে মশাই, আমি শুকরিয়া আদা করবো ভগবানের উপর, উপরওয়ালার প্রতি? কিসের জন্য ভাই? আমার চাল নেই, চুলা নেই, থাকার জায়গা নেই, মাথায় ছাদ নেই, পরনে কিছু নেই, শুধু একটা দেখো ছিঁড়া কাপড়, অবি মলিন, অবি নোংরা, কিছুই নেই ভাই। উপরওয়ালার প্রতি যদি শুকরিয়া আদা করি, তবে কোনো কারণের জন্য তো শুকরিয়া আদা করতে হবে না আমাকে। কিছু আছে তার জন্য তো শুকরিয়া আদা। আমার কিছুই নেই, কিছুই নেই, আমি কি করে শুকরিয়া আদা করা শুরু করব? তো বন্ধুরা, হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? তখন মুসাফির বললেন যে তিনি বলেছেন, তুমি যদি শুকরিয়া আদা করা শুরু করে দাও, তুমি তোমাকে দেওয়াও শুরু করে দেবে। তুমি যদি শুকরিয়া আদা না করো, তাহলে তোমাকে সে দেবেও না, বরঞ্চ যা আছে সেটাও কেড়ে নেওয়া হবে। তাই আমি সদা সর্বদাই কৃতজ্ঞতার কথা বলি বন্ধুরা, কারণ আমার একটাই ওয়ার্ড আছে, সদা সর্বদাই কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার, আপনি যে মুহূর্তে যে সিচুয়েশনে আছেন থাকেন না কেন। হ্যাঁ, আর একটা কথা আমি বহুত ইম্পর্টেন্ট বলবো, যার মনে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরো। আর যার মনে কৃতজ্ঞতা নেই, তার কাছ থেকে যা কিছু আছে সেটাও কেড়ে নেওয়া হবে বন্ধুরা। হ্যাঁ, তাহলে অমোঘ গতিতে সেটাও বিলীন হয়ে যাবে। তাই কেবল কৃতজ্ঞতাই পারে জীবনকে ঐশ্বর্য দিতে। আজকে আমার যে মূল টপিক, সেটা ঐশ্বর্য। কারণ হাওয়া বা অক্সিজেন যদি না থাকে, আমরা যেমন বাঁচতে পারবো না। ঐশ্বর্য আমাদের জীবনে যদি না থাকে, অর্থ যদি আমাদের জীবনে না থাকে, তবে আমরা চলতে পারবো না। আমাদের ট্যাটাস, আমাদের ব্যাটাস, আমাদের খাওয়া দাওয়া, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন, মানে সমাজে চলাফেরা, আমরা কিছুই করতে পারবো না। তাই নিঃশ্বাসের মতো কিন্তু আমাদের অর্থ জীবনের প্রয়োজন। ভগবান বুদ্ধদেব বলেছিলেন, আমরা না প্রত্যেকে অনেক ক্ষেত্রে ভেঙে যাই, আর অনেক ক্ষেত্রে ভেঙে গিয়ে এতটা দুঃখী হয়ে যায় বন্ধুরা, এতটা দুঃখী হয়ে যায়, যার ফলে আমরা ভাবি যে উপরওয়ালা নেই, উপরওয়ালা নেই, আমাকে এত কষ্ট দেয়। ছিলাম রাজা, হয়ে গেলাম, মানে ছিলাম করোড়পতি, হয়ে গেলাম রোডপতি, এত কষ্ট দেয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে তিনি কষ্ট দেননি। আমি যদি একটা আঙুল কারোর দিকে তাক করি, অভিযোগ করি, তাহলে বাকি চারটে আঙুল বন্ধুরা আমার নিজের দিকে ওঠে। ভালো করে লক্ষ্য করুন, আপনার দিকে যদি একটা আঙুল আমি তাক করি, বাকি চারটে আঙুল আমার নিজের দিকে ওঠে। মানে কি, অভিযোগ আপনার দিকে করছে, কিন্তু বাকি চারটে আঙুল আমার দিকে উঠছে। তাই মা শারদা একটা কথা বলেছিলেন যে, ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড, দেন সি ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি তুমি কারোর মনে জায়গা পেতে চাও, তবে নিজের দোষটা দেখো, কখনো অপরের দোষ নয়। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা যে সিচুয়েশনে থাকি না কেন, সেই সিচুয়েশন থেকে যদি আমরা ধীরে 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 নেমে যাই। আমি আমার একটা বন্ধুকে কিছুক্ষণ আগে বলছিলাম যে দেখো, আমরা জীবনে যে সিচুয়েশনে আমরা ওঠানামা করি না কেন, বা আমরা যদি যতই নিচে থাকি না কেন, আর আমরা দুঃখী প্রকাশ করছি যে আমার জীবনে অনেক কিছু ছিল, সব চলে গেছে, তাহলে ধরতে হবে যে দোষ নিহিত আছে আমাদের নিজেদের অন্তরের মধ্যে, অন্য কারোর মধ্যে নয়। আর সেই দোষটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বার করতে পারি, আর সেটাকে যদি কৃতজ্ঞতায় যদি ধুয়ে মুছে সাফ করে দিতে পারি, তবে আমরা আবার সেই সুখের সন্ধান পাবো, সুখী হতে পারবো। তাই হযরত মোহাম্মদ বলুন, বুদ্ধদেব বলুন, স্বয়ং ভগবান বুদ্ধ একটা কথা বলেছিলেন যে, তুমি যদি কোনো কারণে কৃতজ্ঞতা না হতে পারো, তবে কৃতজ্ঞতার কারণ তোমার একটা আছে। যখন তুমি দেখবে তোমার কিচ্ছু নেই, চালচুলা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুমি সব থেকে দুঃখী আদমি আদমি, আর তোমার কৃতজ্ঞতা থাকার কোনো কারণই নেই, তখন তুমি কৃতজ্ঞ হতে পারো। তুমি মনে করতে পারো যে আজকে আমি কিছু শিখেছি। তুমি যদি মনে করো যে আমি কিছুই শিখতে পারিনি, তো ভাববে যে তুমি আজকে শিখতে না পারলে কি আছে, তুমি আজকে অসুস্থ হয়ে পড়োনি। আর তোমার যদি মনে হয় হ্যাঁ তুমি অসুস্থ হয়ে পড়েছো,
তবে তুমি হাতটা এই দুটো যে কোনো একটা আঙুল দুটো নাকের মাঝখানে রাখো, আর দেখো তোমার নাক দিয়ে গরম হাওয়া আসছে আর যাচ্ছে কিনা, গরম হাওয়া কিছু অনুভব করছো কিনা, তাই না? যদি গরম হাওয়া অনুভব করো, তাহলে তুমি জানবে যে তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো জিন্দা আছো। আর খুশি মানাও তুমি জিন্দা আছো বলে। কারণ বন্ধুরা, আপনিও মানেন, আমিও মানি, আজকে সকলে আমরা শুয়ে পড়বো, কিন্তু কালকে সকালে যখন সকলে উঠবো, ওই পৃথিবীর সমস্ত মানুষ যখন এক সময় শুয়ে পড়বে, কিন্তু সকলে পৃথিবীর সমস্ত মানুষ কালকে সকালে উঠবে না। তার মধ্যে কিছু সংখ্যক মানুষ উঠবে না, কারণ তারা চিরতরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাবে। তারা কখনো কোনো দিন উঠবে না, তাদের কখনো কোনো দিন ঘুম ভাঙবে না বন্ধুরা, কোনোদিন ঘুম ভাঙবে না। সেই নাম্বারের মধ্যে হয়তো আপনার নাম্বার, আমার নাম্বার নাও আসতে পারে, আবার আসতেও পারে। যদি আমাদের নাম্বার না আসে, তবে সকালবেলা ঘুম থেকে যখনই চোখ খুলবেন, তখনই কৃতজ্ঞতা স্বীকার করুন ওপরওয়ালার প্রতি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাম রহিম আল্লাহ, যাকে আপনি মানেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার কথা বুঝতে পারছেন? আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। রাম রহিম উপরওয়ালা যাকে খুশি, যাকে মানেন, তাকে স্মরণ করুন। থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ গড, আজকের দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য, আজকের দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য। কে বলেছে যে জীবন একবার মেলে? কে বলেছে? আমি মানি না, আই ডোন্ট বিলিভ ইট, যে জীবন একবার মেলে। আমি আমি মানি যে জীবন বারবার মেলে, প্রতিদিন জীবন মেলে। শুধু মত একবার মেলে, একবার হয় মত। মানুষের মৃত্যু একবার হয়, কিন্তু জীবন প্রতিদিন হয়, প্রতিদিন জীবনকে উপলব্ধি করা যায়। প্রতিদিন সকাল যখন শুরু হয়, তখন আপনি কিভাবে জীবনটাকে উপলব্ধি করছেন, সেটা সম্পূর্ণই ইজ ইওর ওন ম্যাটার। শুধু দেখার দৃষ্টিকোণ থাকতে হবে, শুধু দেখার দৃষ্টিকোণ থাকতে হবে। আমি বারবার আপনাদের বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, আমরা পয়সা খরচা করে বহু ক্রোশ দূরে, বহু পথ ঘুরে, এখানে সেখানে, হিল্লি দিল্লি বিল্লি, এখানে ওখানে, সাত সমুদ্র 13 নদী করে প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার চেষ্টা করি, সুপ্রকৃতির মধ্যে মিশার চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই জানি না, কখনোই দেখি না যে আমাদের গ্রামে বাড়ি হোক, শহরে বাড়ি হোক, যেখানেই বাড়ি হোক না কেন, আমাদের ঘর হতে শুধু পা ফেলে যে ধানের শীষের ক্ষেতের ওপর যে শিশির জমে আর সূর্যের আলোর ছটা লাগে, আর সেটা ডায়মন্ডের মতো চকচক করে, তার যে শোভা, তার যে অনুভূতি, সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারি না। তাই কবি বলছেন যে বহু ক্রোশ দূরে, বহু অর্থ ব্যয় করি, বহু দেশ ঘুরে ঘুরে, দেখিতে গিয়াছিনু পর্বতমালা, দেখিতে গিয়াছিনু সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। বন্ধুরা, ঠিক সৌন্দর্য দেখার মতো অনুভব থাকতে হবে। তাই যদি আপনার সৌন্দর্য দেখার মতো অনুভব আপনার থাকে, তাহলে আপনার কাছে এভরি মর্নিং, এভরি মর্নিং ইজ বিউটিফুল, এভরি মর্নিং ইজ বিউটিফুল। প্রত্যেক দিন সকাল আপনার কাছে একটা নতুন জিন্দেগি, নতুন জিন্দেগি। যদি আপনি কিছু নাও থাকে আপনার কাছে, তবে সেই বুদ্ধদেবের কথাটা মনে করবেন যে আপনার কিচ্ছু নেই, আজকে কি শিখেছেন। যদি বেশি কিছু শিখতে নাও পারেন, তবে ভাববেন যে কিছু তো শিখেছেন। যদি কিছু শিখতে না পারেন, তবে জানবেন যে আপনি এখনো অসুস্থ হননি। আর যদি অসুস্থ হয়েও যান, তবে আপনি জানবেন যে আপনি অসুস্থ হলেও কি হবে, আপনি এখনো জিন্দা আছেন, আপনি বেঁচে আছেন। আর সেই বেঁচে থাকাটা যদি অনুভব না করতে পারেন, তবে হাতের 5টা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুল এই নাকের মাঝখানে রাখুন, আর দেখুন গরম হাওয়া আসছে আর যাচ্ছে কিনা। যদি গরম হাওয়া আসে আর যায়, তখন আপনি বুঝতে পারবেন, ইয়েস ইউ আর এ লাকি পারসন, বিকজ ইউ আর এ অ্যালিভ। আপনি জিন্দা আছেন, আপনি লাকি পারসন, আপনি জিন্দা আছেন। তার জন্য যশন মানান, তার জন্য খুশি করুন। বন্ধুরা, হয়তো আপনারা বলবেন যে বলা সহজ করা কঠিন। আপনি একবার প্রথম মেনে তো চলুন, ইয়েস আই এম এ মিরাকল পারসন, আমি খুশি, আই এম এ হ্যাপি, আমি খুব খুশি। দেখুন আপনার মধ্যে যে ডরকে, যে দুঃখ, যে কষ্ট, যে সবকিছু পালাবে। একটা কথা বলি, যদি আপনাকে অর্থকে আকর্ষণ করতে হয় লাইফে, তার আগে এটা ভিত, এই ভিতকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি বন্ধুরা। আবার অনুরূপভাবে আমি আপনাদের থেকে যত ছোট হোক না কেন, আমার কাছ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। প্রত্যেকে আমরা পরের তরে, আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে, রাইট আর নট? সুখ সুখ করে কাঁদিস না আর, যতই কাঁদিবি ততই ভাবিবি, ততই বাড়িবে হৃদয় ভার। আপনার এলো এ বিবর্ত রহিতে, আসে নাই কেউ আপনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এটা মানতে হবে, আপনাকে এটা বুঝতে হবে বন্ধুরা, যে আপনি আপনি অভিযোগ করছেন আপনার লাইফের প্রতি? না,
আপনি সৃষ্টি করতে চান। বন্ধুরা, যদি আপনি অভিযোগ করেন, অভিযোগকে ইংলিশে বলা হয় কমপ্লেনার। কমপ্লেনার কমপ্লেনাররা কখনো কিন্তু সৃষ্টি করতে পারে না। আমি ইংলিশে বলি কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার কখনো ক্রিয়েট করতে পারে না, সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টিকর্তা হয়, যারা সৃষ্টি করে, তারা কখনো অভিযোগ করে না। ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যদি যারা সৃষ্টি করে, তারা কখনো কমপ্লেন করে না। আপনি ভাবুন, আপনি কি হতে চান? কমপ্লেনার না ক্রিয়েটার? কমপ্লেনার না ক্রিয়েটার? আপনি যদি ক্রিয়েটার হতে চান, তবে আপনাকে কমপ্লেন করলে হবে না আপনার কাছে কি আছে আর কি নেই। যেটুকু আছে, বর্তমান যে অবস্থায়, যে সিচুয়েশনে আপনি আছেন, সেই সিচুয়েশনের সেই প্রাপ্তিটুকুকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, প্রাপ্তি স্বীকার করতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে, শুকরিয়া আদা করতে হবে। যদি আপনি শুকরিয়া আদা করেন, তবে আমার গল্পের প্রথম যে গল্পটা বলেছিলাম, সেই গল্প অনুযায়ী আপনাকে ভগবান, ইউনিভার্স তথাস্থ করে আপনাকে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। যদি আপনি সেলফলেসলি ভাবে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, এই ধরতির জন্য, ব্রহ্মাণ্ডের জন্য যা কিছু করতে পারেন নিঃস্বার্থ ভাবে, তবে নিঃস্বার্থ ভাবে ভগবান আপনাকে এত কিছু দেবে, এত কিছু দেবে, এত কিছু দেবে ওপরওয়ালা, যা আপনি ভাবতেও পারবেন না, ভাবতেও পারবেন না। তাই কেবল কৃতজ্ঞতাই পারে জীবনকে ঔশ্বর্য দিতে বন্ধুরা। কিন্তু কৃতজ্ঞতাই ঔশ্বর্য, আর অভিযোগ হচ্ছে দারিদ্রতা। এবার আপনি ভেবে নিন, আপনি কৃতজ্ঞ স্বীকার করবেন সর্বদাই, প্রতিটি মুহূর্তে, প্রতিটি মুহূর্তে আপনি কৃতজ্ঞতাকে রক্তে রক্তে, আপনার লোমে লোমে, রক্তে রক্তে আপনি গেঁথে নেবেন? না, আপনি অভিযোগই করতে যাবেন, অভিযোগই করতে যাবেন, অভিযোগই করতে যাবেন। হুম? যদি আপনি অভিযোগ করেন, তবে আপনাকে রেডি থাকতে হবে আপনাকে আবার নিজের পায়েতে কুড়ুল মারার জন্য। আপনি রেডি নিজের পায়ে কুড়ুল মারার জন্য? না না, ইয়েস, আমরা কেউ রেডি না। তাহলে আমরা কেন অভিযোগ করছি? এইবার আমি বলবো যে আমরা কিসের জন্য অভিযোগ করছি। আমরা সর্বদা অভিযোগ করি আমি গরিব, আমি গরিব, আমার কাছে কিচ্ছু নেই, ওর কাছে আইফোন, আমার কাছে আইফোন নেই। হ্যাঁ না? আমরা সবসময় অপরকে তুলনা করি বন্ধুরা, কম্পেয়ার করি, অপরকে দেখে কম্পেয়ার করি, অপরকে দেখে কম্পেয়ার করি। আমরা সব থেকে বেশি দুঃখী কেন জানেন? আমাদের কাছে কি আছে সেটা ভুলে যাই, অপরের কাছে কি আছে সেটা দেখে আমরা জ্বলি। অপরের বাড়ি দুতলা, আমার বাড়ি কুড়ে ঘর কেন? ইয়েস অর নট? ভাই ওর কাছে আইফোন, আমার কাছে একটা স্যামসাং এর ফোন কেন? ভাই ওর কাছে গাড়ি আছে, আমার কাছে দু চাকা কেন? ওর কাছে দু চাকা আছে, আমার কাছে সাইকেল কেন? ভাই ওর কাছে টোটো আছে, আমার কাছে রিক্সা কেন? রাইট অর নট? এই কম্পেয়ার যদি আমরা করতে পারি, তাহলে জীবন কখনো আমরা স্যাক্রিফাই পাবো, মানে স্যাটিসফাই হব না, আমরা জীবনকে কখনো উপলব্ধি করতে পারবো না। সেই সময় একটা গল্প আমার মনে পড়ে গেছে, আপনাদেরকে গল্পটা প্রেজেন্টেশন করতে চাই, যে গল্পটা শুনলে আপনারা ও বুঝতে পারবেন যে কেন কম্পেয়ার করা উচিত নয় আমাদের। বন্ধুরা, একটা কাক, একটা কাক সব থেকে দুঃখী আদমি ছিল। কাক, আমাদের যে দেখি আমরা মা মামি মা কাকিমারা কাক হঠাৎ কা কা করে সকালবেলা যদি এসে বসে, আই তাড়িয়ে দেয়, কারণ কাকের যে কণ্ঠস্বর সেটা বাজে কানে লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে সকালবেলা যদি এসে বসে, তা আমি তো আমার মাকে অনেকবার বলতে শুনেছি, এই তো দিদিমাকে ফোন কর, দেখ দিদিমা আবার পটল ডাঙা টিট কাটেনি তো, এমন বলতে শুনেছি। হ্যাঁ না, আমরা প্রত্যেকেই শুনি এটা। কাককে এতটাই অশুভ বাণী, তাই কাক খুব দুঃখী। যে যে বাড়িতে বসে, যে বাড়ির ডালে বসে, সেই বাড়ির লোকের তাড়িয়ে দেয়। কাক খুব দুঃখী। কাক বলছে, শালা একেতেই আমি কালো, আমার কণ্ঠস্বর খারাপ, এটা কোনো জীবন, এটা কোনো জিন্দেগি, এই জিন্দেগি আমি চাই না। সে উঠতে উঠতে একটা বট গাছের উপরে বসেছে, আর সেই বট গাছের নিচে একটা সাধু না ধ্যান করছিল, জপ করছিল। সাধু ধ্যান করছিল, জপ করছিল। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আর কাক কাঁদছিল, আর কাকের চোখের জল সেই সাধুর হঠাৎ করে গালে পড়লো। সাধু আশ্চর্য হয়ে বললো, কি ব্যাপার, চোখের জল কার আমার গালে পড়লো? সে উপর দিকে তাকিয়ে দেখছে যে কাক কাঁদছে আর কা কা করে ডাকছে। কি হয়েছে? বলছে, হে সাধু বাবা, কি আর হবে, আমি অলক্ষণে, আমি খারাপ সিঙ্গেল, আমি খারাপ সংকেত, আমি যে ডালে বসি সেই ডালেই তাড়িয়ে দেয়, যে বাড়িতে যাই সে বাড়িতেই তাড়িয়ে দেয়, আমি দুঃখী, আর এই জীবন আমি চাই না, কেউ আমায় ভালোবাসে না। বলছে, আচ্ছা কি চাস তুই? বলছে, আমি না, কি বলবো, যদি একবার আমি ওই রাজহাঁস হতে পারতাম,
বলো কেন? রাজহাঁস হবে কেন? বলছে দেখো রাজহাঁসরা কি সুন্দর সফেদ সাদা, পাখনা নেড়ে নেড়ে কি সুন্দর জলের মধ্যে খেলা করছে, আহা হা হা হা, মজা। কি সুন্দর মাছ তুলে খাচ্ছে, ওদেরকে লোকে বাড়িতে নিয়ে যায়, কত সুন্দর খাওয়ায় দাওয়ায় পোষায়। আহ, কি লাইফ জিন্দেগি। বলে, তুই হতে চাস রাজহাঁস? বললো হ্যাঁ বিলকুল। কিন্তু এটা সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব, আমি সাধু বাবা, আমি তোকে রাজহাঁস করে দিতে পারি। বলে এই জীবনে? বলছে হ্যাঁ, কিন্তু একটা শর্তে। বলে কি শর্ত? তুই রাজহাঁসের সঙ্গে একবার দেখা করে আয় আর তোর কাহানিটি বলে আয়। রাজহাঁসের কাছে গেল, রাজহাঁস, রাজহাঁস ভাই, বলে হ্যাঁ কি হয়েছে? বলো আমি না, এই সমস্যা, আমি রাজহাঁস হতে চাই, আমি তোমার জীবনটা ফিরে পেতে চাই। ওহ তুমি কি সুন্দর সফেদ, প্যাডেল পায়ডেল মেরে মেরে, প্যাডেল মেরে মেরে জলে খেলা করো, হুম, কি সুন্দর লাগে তোমাকে, কক কক করে ডাকো, গলা এত বড় বড়, ওহ খুব সুন্দর লাগে, আমি রাজহাঁস হতে চাই। তো বলো তুমি রাজহাঁস হতে চাও? আরে বুদ্ধুরাম, এটা কোনো জিন্দেগি? সাদা, জল সাদা, আমার গা সাদা, জলের সঙ্গে যখন থাকি তখন বোঝা যায় না কোনটা আমি কোনটা জল, আর সারাদিন জলে থাকি, জলে জলে হেজে যাই, এটা কোনো জিন্দেগি? কে বলেছে রাজহাঁস হতে? বল তুমি খুশি না তোমার জীবন সম্পর্কে? বলছে না, আমি আমার জীবন সম্পর্কে খুশি নয়। বলছে তবে? বলছে চলো, উপায় আছে সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, চলো বাঁচাও সাধু, বাঁচাবে আমার সাধু বাবা। সাধু বাবার কাছে এসছে রাজহাঁস আর সে কাক। বলছে ভাই, কেস গড়বড়। বলছে কি হলো? বলছে এও খুশি না। বলছি এও খুশি না? রাজহাঁস তুমি খুশি না? বলছে না, এ কোনো জিন্দেগি? বলছে তাহলে তো কি হতে চাও? বলছে সাধু বাবা যদি এতই করুণা করো তবে আমাকে একবার টিয়া পাখি বানিয়ে দাও। টিয়া পাখি? হ্যাঁ। বলছে ওহো, চলো, হ্যাঁ বানিয়ে দেবো, রাজহাঁস আর কাক তোমাদের দুজনকে টিয়া পাখি বানিয়ে দেবো, কিন্তু কন্ডিশন একটা, শর্ত একটা, আগে টিয়া পাখির সঙ্গে দেখা করে আসো, তোতার সঙ্গে। বলো ঠিক আছে। তারা, রাজহাঁস আর কাক সেই বনে গেছে তোতাকে খুঁজতে, কিছু খুঁজে পাচ্ছে না, একটা ডাল সবুজ, পুরো চারদিকে সবুজ জঙ্গল, আর সে তোতাকে খুঁজছে, তোতা তোতা বলে ডাকছে, আর তোতা কিন্তু গাছের সঙ্গে, সেই সবুজ পাতার সঙ্গে একদম বসে আছে, কিন্তু খুঁজে পাচ্ছে না তারা। অবশ্যই তোতা তোতা বলে যখন ডেকেছে তখন তোতা তোতা বলছে হ্যাঁ কি হয়েছে ভাই, কি হয়েছে? বলছে তোতা পাখি তুমি এখানে? বলছে হ্যাঁ, তোমাকে আমরা খুঁজছি আধা ঘন্টা ধরে। বলো কি হয়েছে? বলছে তোতা পাখি, আমরা না তোতা হতে চাই। বলছে কেন? তোতা হতে কেন চাস? বলছে ওহ ও, এই কোনো জিন্দেগি? রাজহাঁস বলছে এটা কোনো জিন্দেগি, কাক বলছে এটা কোনো জিন্দেগি, তোতা যদি হতে পারতাম, তোমাকে কি সুন্দর মানুষ খাঁচায় ভরে নিয়ে যায়, মিঠু মিঠু বলে ডাকে, ফল খেতে দেয়, অনেক কিছু খাবার দেয়, তোমাকে আদর যত্ন করে, তোমার জিন্দেগি বসে বসে আরাম করে খেতে পারবে। বলে বেকুব, এটা কোনো জিন্দেগি? এটা কোনো জিন্দেগি আমার? তুই এসেছিস আধা ঘন্টা, আমি এই গাছের ডালে বসে আছি, অথচ তুই আমাকে খুঁজেই পাচ্ছিস না। গাছের ডালের সঙ্গে আর গাছের পাতার সঙ্গে আর আমার রং এক এক হয়ে গেছে। হুম, এক হয়ে গেছে, তুই খুঁজেই পাচ্ছিস না আমাকে। আর আমাকে লোকে ধরে নিয়ে যায় তারপরে, সেই জন্য আমি লুকিয়ে আছি। লোকে ধরে, শিকারীরা আসবে, জাল পাতবে, ফাঁদ পাতবে, আমাকে ধরে নিয়ে যাবে, আর আমাকে খাঁচার মধ্যে বন্দি করে দেবে। আমি যেখানে মনের মতো খুশি, যেখানে খুশি যেতাম, যেখানে খুশি আসতাম, সেটাও আসতে যেতে পারবো না। হুম, আর তোরা আমার জিন্দেগি চাইছিস? বলছে হ্যাঁ, আমি তোমাদের জিন্দেগি চাইছি, তোমার জিন্দেগি খুব সুন্দর, তুমি লাল, ঠোঁটটা লাল, তোমাকে লোকে সবাই ভালোবেসে মিঠু মিঠু বলে ডাকে, আহা, তোমার জিন্দেগি চাই আমি। বলে বেকুব, বলছে তাহলে তুমি তোতা পাখি, তুমি তোমার জীবন সম্পর্কে খুশি নও? বলছে না, আমি আমার জীবন সম্পর্কে খুশি নই। বলছি তবে তো আমাদের একমাত্র বাঁচাও সাধু বাবা, সাধু বাবাই বাঁচাতে পারে, চলো সাধু বাবার কাছে। তবে কাক, রাজহাঁস আর সেই তোতা পাখি তিনজনই এসেছে, সাধু বাবা বাঁচাও। বলে কি হয়েছে? বলে তোতাও খুশি নও? তোতাও খুশি নয়? বলছে না, উপায়, উপায় একটা আছে, উপায় একটা আছে। বলে কি উপায়? তখন বলছে, তোতা বলছে যে উপায় একটা আছে, আমরা সকলে মিলে যদি একবার ময়ূর হতে পারতাম, ও হো, ন্যাশনাল বার্ড, ময়ূর, পিকক, যদি একবার হতে পারতাম, তবে পেখম তুলে তুলে খুব সুন্দরভাবে নাচতে পারতাম, আর নাচতে পারতাম, পেখমের প্রত্যেকটা কালার কত সুন্দর, ওহো, চলো আমরা সকলে মিলে একবার পিকক হয়ে যাই। সাধু বাবা, একবার আমাদের সকলকে দয়া করো আর আমাদের সকলকে পিকক বানিয়ে দাও। সেই রাজহাঁস, কাক আর তোতা সকলের মিলে আবেদন, আমাদেরকে একবার পিকক বানিয়ে দাও। সাধু বাবার একই উত্তর, ঠিক আছে, হবে, তথাস্থ হবে, কিন্তু একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যে যাও সকলে মিলে পিককের সঙ্গে একবার দেখা করে আসো, মিলে আসো, আর সে যদি বলে অবশ্যই হয়ে যাবে।
পিকক গেছে, সকলে মিলে গেছে পিককের কাছে। যখন যাচ্ছে সকলে মিলে, তখন সেই পিকক, হ্যালো হাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে কথা বলছি আমি অর্থচুম্বক নিয়ে। খুব ভালো আছি বোন, আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। তুমিও খুব ভালো আছো। সো বন্ধুরা, এই অর্থচুম্বক নিয়ে কথা বলতে গিয়ে এই গল্পটা বলা তোমাদেরকে খুব জরুরি, খুব দরকার, ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সো সেই মানুষটি, সরি, সেই তোতা, রাজহাঁস আর কাক যখন তিনজন মিলে সেই রাজহাঁসের পিককের কাছে যাচ্ছে, তখন পিকক দূর থেকে তার বাচ্চাদের বলছে, চল, মনে হয় কেউ আসছে, ছোট 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 ছোট, পালা 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 পালা। তবু সেই কাক ভাই উড়ে উড়ে গিয়ে, তোতা উড়ে উড়ে গিয়ে, দাঁড়াও 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 পিকক, আমি তোমাদের বন্ধু, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, দাঁড়াও। পিকক দাঁড়িয়েছে, হ্যাঁ কি হয়েছে? আমি তো ভাবছিলাম শিকারি। বলছি, কেন পালাচ্ছিলে কেন? বলছি, শিকারীরা আসবে, আমার বাচ্চাদের ধরবে, আর বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে সেই আমাকে ধরে আমার গা থেকে একটা একটা করে টেনে টেনে তার সেই পালকগুলো তুলবে। আর তার পালকগুলো এতটাই মানব জাতি, এতটাই মানুষ নিষ্ঠুর, আমার গা থেকে সেই পালক তুলে তুলে তারা বাজারে বিক্রি করবে। আর সেই বাজারে বিক্রি করে আবার সেই সমস্ত মানুষরা সেই পালক আমার কিনে নিয়ে গিয়ে তারা ঘর সাজায়। আর আমাকে নাকি আবার, আমার পালক নাকি সৌভাগ্যবান বলে মনে করে তারা। কিন্তু যখন সেই শিকারীরা আমাদেরকে ধরে ধরে আমাদের গা থেকে একটা একটা করে পালক তুলে নেয়, তারপর আমাদের নৃশংসভাবে হত্যা করে, আমার চোখের সামনে আমার বাচ্চাদের হত্যা করে, সেই হত্যা আমি দেখতে পারবো না, যার জন্য আমি আমার বাচ্চাদেরকে আগে থেকেই সজাগ করছি। বলছি, বলো কি হে? আরে আমরা তো তোমার জীবন চাইতে এসেছিলাম, আমরা তো কেউ সুখী নই আমাদের জীবন সম্পর্কে। আমি তো চেয়েছিলাম যে আমরা সকলে মিলে পিকক হব, কারণ পিকক হচ্ছে ন্যাশনাল বার্ড, তার সুন্দর পাখা আছে, সে কি সুন্দর ভাবে পাখা নাড়ে। ওহো, বললো, সর্বনাশ, বেকুবের দল, তোমরা ময়ূর হতে চাও? আরে বাবা, ওই দেখো, ওই দেখো, শোনো। বলে কি? বলে দেখো, একটা আওয়াজ হচ্ছে। বলে কিসের আওয়াজ? বলে দেখো, দেখো, একটা করে শব্দ হচ্ছে, একটা শব্দ হচ্ছে, ধপ ধপ করে। বলছে, হ্যাঁ হচ্ছে। বলে দেখো, ভালো করে কান পাতো, ওই শব্দটা আরো দ্রুত আমার দিকে আসছে। বলে হ্যাঁ হ্যাঁ। বলছে, ওরা ওরা শিকারি, ওরা শিকারি, তোরা পালা, তোরা পালা। ওই শিকারীরা আমাকে ধরবে, আর ধরে আমার আমার গা থেকে একটা একটা করে পালক তুলবে, আর নিষ্ঠুর ভাবে আমাকে হত্যা করে তাদের মাংস খাবে। এই মানব জাতি এত নিষ্ঠুর, আর সেই পালকগুলো বিক্রি করবে। তোমরা আবার আমার জীবন ফিরে পেতে চাও? তখন সবাই ভাবছে, আরে আর ময়ূর, তুমি খুশি নও তোমার জীবন সম্পর্কে? বলছে না। বলছে, তোমরা কেন আমার জীবন ফিরে পেতে চাও? সবাই বলছে যে না, আমরা, কাক তার জীবন সম্পর্কে খুশি নয়, রাজহাঁস তার জীবন সম্পর্কে খুশি নয়, তোতা পাখি তার জীবন সম্পর্কে খুশি নয়, ময়ূর, সবাই জীবন সম্পর্কে খুশি নয়। সকলে মিলে চলো বাঁচাও সাধু বাবা। সেই সাধু বাবার কাছে আবার সকলে এসেছে, সাধু বাবা বাঁচাও। বলে কেন? পিককও খুশি নয় তার জীবন সম্পর্কে, তবে উপায়? বলছে যে কেন খুশি নয়? বলছে, এর তো এরও মাংস খায়, এরও মাংস খায়, তোতা পাখি কেউ খাঁচায় বন্দি করে। বলছে, দেখ, কে প্রথম অভিযোগটা করেছিল? কাক বলছে, আমি। কেন অভিযোগ করেছিলি? আমার গলার কণ্ঠস্বর ভালো না। ইয়েস, আমার কণ্ঠস্বর ভালো না, আমাকে কেউ কেউ মানে না, সেই জন্য। বা আমাকে কেউ অলক্ষণে ভাবে ভাবে, এবং আমাকে সবাই তাড়িয়ে দেয়। আমি কালো, আমায় দেখতে খারাপ, সেই জন্য আমি তোতা হতে চেয়েছিলাম, আমি রাজহাঁস হতে চেয়েছিলাম, আমি পিকক হতে চেয়েছিলাম। বলে আচ্ছা ঠিক আছে তোতা, আমি যদি বলি, বলে কেউ খুশি নয়? বলছে না। বলছে, আমি যদি বলি এখানে সবার মধ্যে সব থেকে কাক বেশি খুশি? কাক বলছে, আমি? বলছে, কেন, কি করে, হাও, কিভাবে? তখন সে সাধু বাবা বলছে, আচ্ছা, তোরা কখনো চিকেন বিরিয়ানি নাম শুনেছিস? বলছে, হ্যাঁ, চিকেন বিরিয়ানি নাম শুনেছি। রাজহাঁস বলছে, আরে কখনো কখনো তো আমার বন্ধু মুরগি বা আমাকে দিয়েও কেটে তারা চিকেন বিরিয়ানি বানায় মানব জাতি। বলছে, হ্যাঁ। তোরা মটন বিরিয়ানি নাম শুনেছিস? বলছে, হ্যাঁ। বলছে, তোরা কেউ কাওয়া বিরিয়ানি নাম শুনেছিস, কাক বিরিয়ানি? বলছে, না। আরে কাক, তুই তো সব থেকে বেশি খুব হ্যাপি, তোর কোনো টেনশনে নেই, তোকে কেউ মারে নাই ধরে নাই, তোর কোনো টেনশন আছে, মস্তি সে জি। সো বন্ধুরা, হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? কেউ যে পুরো ভালো মানুষ, হ্যাঁ। তো সব বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে কাক বলছে তুই মস্তিতে জি, আমি সেই কথাটাই আসছি যে
মাই সিস্টার মনু, যে ডোন্ট কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার, কখনো কম্পেয়ার করো না অন্যের সাথে নিজেকে। যেমন কাক কম্পেয়ার করেছিল যে আমি এই জীবন চাই না, সে মস্ত জিন্দেগি কাটাচ্ছে। আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বন্ধুরা, যে জিন্দেগি তুমি কাটাচ্ছ, যে সিচুয়েশনে তুমি আছো, যে অবস্থাতে তুমি আছো থাকো না কেন, ওই জীবনটা 100%-এর মধ্যে 80% মানুষের স্বপ্ন ওই জীবন কাটানোর, মাথার উপর একটা ছাদ হওয়ার। 80% মানুষের স্বপ্ন তোমার জীবন কাটানোর। ডু ইউ বিলিভ ইট? এটা তুমি বিশ্বাস করো? তাই ডোন্ট কম্পেয়ার, কখনো কম্পেয়ার করো না। হ্যাঁ, যেখানে আছো, যে পজিশনে আছো, বেস্ট আছো। আর ওইখান থেকে নিজের পাপ থেকে স্বীকার করো, যেটা গ্র্যাটিটিউড থাকো, আর গ্র্যাটিটিউড মাধ্যমে তুমি নিজের লাইফটাকে বাড়াও। তাই আমি বলবো যে আজকের জাদু অভ্যাসে টাকা কড়ি নিয়ে কেবল অভিযোগ করার অভ্যাসটাকে বদলে দেবে কৃতজ্ঞতা। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, আপনার আর্থিক অবস্থা বদলে দেওয়ার ক্ষমতা এর দ্বিগুণ আছে। যে প্রসেসটা আমি বলতে চলেছি, যে কিভাবে অর্থ আপনার জীবনে আকর্ষণ করবে, কিভাবে আপনার জীবনে ঐশ্বর্যকে বাড়িয়ে তুলবেন কৃতজ্ঞতার মাধ্যমে। অভিযোগ যা আপনাকে আরো দারিদ্র করবে। আমি আগেই বলছি, যদি আপনি অভিযোগ করেন নিজের প্রতি, তাহলে আপনাকে আরো দারিদ্র করবে, আপনাকে আরো দুঃখী করবে। বদলে যাবে কৃতজ্ঞতায়। যদি আপনি ওই অভিযোগকে কৃতজ্ঞতায় বদলে দিতে পারেন, যা আপনাকে করে তুলবে ঐশ্বর্যবান। এটা একদম ঠিক। কিন্তু অধিকাংশ মানুষ তা কখনো কোনোদিন ভাবে না বন্ধু, কোনোদিন ভাবে না। তারা শুধু নিজের কাছে কি আছে, আমরা গরিব গরিব গরিব, যারা গরিব বলে নিজেকে, তারা গরিবই হয়ে যায়। আমি তো বলবো কখনো বন্ধুদের সামনেও ইয়ার্কি মেরে গরিব বলবেন না। ইয়েস, যেটুকু আছে আমি বেস্ট আছি, সে আমি মধ্যবিত্ত হই আর আমি কুঁড়ে ঘরে থাকি, ইটস ওকে। শুধু দুটো হাত তো আছে, দুটো চোখ তো আছে, আমি সৌন্দর্য পৃথিবীকে উপলব্ধি করতে পারি। এটা কম ব্যাপার না বন্ধুরা, এটা কম ব্যাপার না। তাই আজকে একটা কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে যে দেখুন, আপনাদেরকে এটা আমি দেখাতে চাইছি যে কিভাবে আপনি যাদকীয় ভাবে কৃতজ্ঞতার মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। কি করে কৃতজ্ঞতাকে আকর্ষণ করে অর্থ চুম্বককে বাড়িয়ে তুলতে পারেন আপনার ঐশ্বর্যকে। সেটা হচ্ছে যে আপনাকে করতে হবে কি, সেটা করতে হবে হচ্ছে যে আপনার কাছে নিশ্চয় বাড়িতে বা মানিব্যাগে যদি খোঁজেন, নিশ্চয় 10 টাকা, এমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা বা 500 টাকার নোট অবশ্যই আছে। এটা 10 টাকার নোট, 10 টাকার নোটেও আপনারা করতে পারেন, কিন্তু নোট হতে হবে। এই নোটে দেখুন, আমি একটা স্টিকার আটকেছি, এদিকে একটা স্টিকার ছোট, আর এদিকে একটা। আপনি বাড়িতে কাগজ কেটেও, আপনি এমন কেটেও আপনি আটা দিয়ে 10 টাকার উপরে চিপকে দিতে পারেন। ওকে, আমি দুটো স্টিকার আটকেছি, কারণ দুদিকে একটা ইংলিশে লিখেছি আর একটা বাংলা বা হিন্দিতে লিখেছি, সেই জন্য দুটো স্টিকার। আমি বাংলা এবং হিন্দিতে দুটোই বলবো। আপনাদের করণীয় কি, যদি আমাদের জীবনে অর্থকে আকর্ষণ করতে হয়, তবে আমাদেরকে করতে হবে, দেখুন, বিশ্বাস আপনাকে করতে হবে। কারণ যে বিশ্বাস করে তার সঙ্গেই জাদু হয় বন্ধুরা, যে বিশ্বাস করে না তার সঙ্গে কোনো জাদু হয় না। আপনি, আমি তো বলি যে আপনি সর্বদাই ভাবুন, ইয়েস আই এম এ মিরাকল পারসন, আমি চমৎকার ব্যক্তি। তবেই আপনি দেখবেন একদিন আপনি একদিন চমৎকার হয়ে যাবেন, আপনার জীবনটা একদিন চমৎকার হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন আমি দুঃখী ব্যক্তি, আমার মতো দুঃখী কেউ নেই, দুঃখী আত্মারামে পরিণত হবেন আপনি, আমি বলে রাখলাম। হ্যাঁ, তাই আমি আপনাকে বলবো যে ঠিক এমন একটা নোট নিন আর দুটো টিকার চিপকান। এবার এই টিকারে কি লিখবেন, বা আপনি লিখেও তারপরেও সেটা চিপকাতে পারেন আপনার 10 টাকা বা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা আছে সেই নোটে। এটা 10 টাকার নোট। এই 10 টাকার নোটে লিখবেন আপনাকে, এই যে ইংলিশে লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এটাকে আমি, যদি আপনাদের কাছে খাতা পেন থাকে, ভিডিওটি পুশ করুন আর পুশ করে লিখে নিন। এটা করে দেখুন, কারণ আপনাদের সবকিছু তাই বলি যেগুলো আমি আগে লাইফে ইমপ্লিমেন্ট করি এবং রেজাল্ট পাই, তারপরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ইয়েস, ইয়েস। সো বন্ধুরা, ইট ইজ এ মিরাক্কেল রেজাল্ট। সে আপনি হাউস ওয়াইফ হন, আপনি ছোটখাটো ব্যবসাদার হন, আপনি বেকার হন, সকার হন, আর আপনি চাকরিজীবী হন, উকিল, ব্যারিস্টার, ডক্টর যাই হন না কেন, এটা করুন। আর এই যে প্রসেসটা আমি আপনাকে বলছি, এই প্রসেসটা দ্য ম্যাজিক যে কিতাব, মানে বই, যেটা রন ডামনের লেখা, হ্যাঁ, বাইরের লেখিকা তার লেখা, আর তিনি এই জাদু বইয়ে তিনি আমাদেরকে এই মানে প্রসেসটা, হ্যাঁ, আপনি একে বলতে পারেন যে
একটা টেকনিক বলতে পারেন। এই টেকনিককে আয়ত্ত করে আপনি আপনার জাদু বলে, কৃতজ্ঞতা সহকারে জাদু বলে আপনি আপনার ঐশ্বর্যকে বাড়িয়ে তুলতে পারেন, অর্থকে চুম্বকের মতো পরিণত করতে পারেন। কি লিখবেন? কথা মানে কাম টু দা পয়েন্ট। ইংলিশে লিখুন, থ্যাংক ইউ ফর অল দ্য মানি। কি বললাম? থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। আবার বলছি, আই রিপিট ইউ, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। একে ইংলিশে যদি না লিখতে পারেন, যদি বাংলায় লিখতে চান, তবে এটা লিখুন, ভগবানকে, মানে এটা আমি ইংলিশে লিখেছি, অপোজিট পেজে দেখুন বাংলা আর হিন্দি দুটোতেই লিখেছি। আমি বাংলাটা বলছি, তারপরে হিন্দিতে বলবো। ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। এইটুকু লিখতে হবে। ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। বুঝা গেল? হিন্দিতেও লিখতে পারেন, उसे सारे धन के लिए धन्यवाद जो मुझे जीवन भर दिया गया है। ওকে? তো এই দুটো ইংলিশে আর বাংলাতেও লিখতে পারেন, যে কোনো একটা আপনাকে করতে হবে। সেটা কি করতে হবে? লেখার পর এই নোটটা আপনাকে সর্বদাই মানি ব্যাগে, ভ্যানিটি ব্যাগে রাখতে হবে। ওকে? এটাই হচ্ছে, আপনি আপনি একে নাম দিতে পারেন যে দ্য ম্যাজিক নোট, দ্য ম্যাজিক মানি। ইয়েস, দ্য ম্যাজিক মানি নাম দিতে পারেন। আর এই ম্যাজিক মানিকে আপনার পার্সে বা আপনার কোথায়, ভ্যানিটি ব্যাগে, যেটা আপনি সবসময় ইউজ করেন, সেখানে রাখবেন। ওকে? এইবার এটাকে করবেন কি, সকালে উঠে আপনি মনে মনে ম্যাক্সিমাম দিনে দুবার, বেশিরভাগ যদি করেন তো আরো ভালো, একদম হাতে নেবেন, হাতে নিয়ে পয়সাকে দেখবেন আর বলবেন কি লেখা আছে ইংলিশটা। পয়সাকে নেবেন সকালবেলা উঠে, হাতে দেখবেন, বলবেন, একদম গ্র্যাটিটিউড ভাব প্রকাশ করুন যে আপনার কাছে দেখুন, আপনার কাছে, আপনার স্বামীর কাছে, আপনার অ্যাকাউন্টে, আপনার স্বামীর অ্যাকাউন্টে সেই পয়সাটা আছে আপনার ছেলেকে ভর্তি করার, আপনার ছেলেকে স্কুলের টিফিন খাওয়ানোর, আপনার ছেলেকে স্কুলের টিউশন দেওয়ার, আপনার ছেলেকে স্কুলের ফিস দেওয়ার, আপনার ছেলের স্কুলের ড্রেস কিনে দেওয়ার, আপনার সংসারের সমস্ত সাজ সরঞ্জাম কেনার, আপনার সংসার চালানোর, রাইট অর নট? সংসার চালানোর সমস্ত সরঞ্জাম, সংসার চালানোর হার জিনিস আপনাকে কেনার সেই পয়সা আপনার কাছে আছে। আর সেই পয়সার একটা রূপ হচ্ছে আপনার হাতে যেটা আছে। আপনার কাছে যেটুকু পয়সা আছে সেইটুকুর জন্য যদি আপনি ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন, তবে দেখবেন জাদুকীয় বলে আপনার সেই ধন বেড়ে উঠবে ভেলকি বাজির মতো। তার জন্য আপনাকে করতে হবে, এই নোটে ঠিক এমন ভাবে একটা চিপকাতে হবে, একটা সাদা। যদি ভিডিওটি আপনি এখন দেখেন, তবে আমি বলবো আপনাকে পুশ করে আগে যান, আগে থেকে আপনি দেখুন। আই রিপিট ইউ, যে এই নোটে আপনাকে একটা স্টিকার চিপকাতে হবে। সমস্ত স্টিকারে ইংলিশে লিখতে হবে বা বাংলাতেও লিখতে পারেন, যা খুশি, অ্যাজ ইউ উইশ। ইংলিশে যদি লেখেন তাহলে লিখবেন থ্যাংক ইউ ফর অল দ্য মানি, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। যদি বাংলায় লেখেন তবে লিখবেন ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। ওকে? যদি হিন্দিতে লেখেন তা কি লিখবেন, উসে সারে ধন কে লিয়ে ধন্যবাদ जो मुझे जीवन भर दिया गया है। ওকে? এইবার লিখে সকালে হাতে নিয়ে পয়সাকে ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্ট করুন, অ্যাফার্মেশন করুন। বসুন, বসুন একটা ভালো জায়গায়, নিজের জন্য সময় দিন। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি আমার লাইফটাকে পরিবর্তন করতে চান, যদি আপনি ক্রিয়েট করতে চান, কোনো কিছু সৃষ্টি করতে চান, তবে আপনাকে অভিযোগ করলে হবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, যে আগেই বললাম, যে ক্রিয়েটার ডু নট কমপ্লেইন। যারা সৃষ্টি করে তারা কখনো কমপ্লেন করে না, আর কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার যারা হয়, যারা অভিযোগ করে, তারা কখনো কোনো দিন জীবনে কিছু করতে পারে না, সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, তারা ওই চায়ের দোকানে সর্বদাই শ্লোকের সমালোচনা, রাজনীতির সমালোচনা করতেই থাকে। কিন্তু যারা ইতিহাস বানায় তারা পাগলপন হয়, তাদের মধ্যে যে তার জুলুম কাজ করে, তারা কাজকে ইমপ্লিমেন্ট করে লাইফে, বাস্তবে।
তো সো আপনাকে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। যদি এটা ভিডিওই থেকে যায় আর আপনি চলে যান আর আপনি আপনার লাইফে কিছু কাজ না করেন, তবে আগে 10 বছর যেভাবে চলেছিল আপনার, এখনো সেই 10 বছর সামনে চলবে। আর আপনি যদি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসেন, তবে একটু 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 করে আদত, অভ্যাস আমাদের জীবনকে পরিবর্তন করে। বিজয়ীরা কখনো আলাদা রকম কাজ করে না। যারা জেতে, যারা বিজয়ী হয়, যারা ইতিহাস রচনা করে, তারা কখনো আলাদা রকম কাজ করে না বন্ধুরা। তারা একই কাজকে ভিন্ন 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 ভাবে করে। আর সেই ভিন্ন ভিন্ন কাজই তাদের জীবনকে সাকসেসের পথে নিয়ে যায়, তাদের জীবনকে উন্নত শিখরে পৌঁছে দেয়, তারা জীবনে ইতিহাস রচে। হ্যাঁ, আপনি ডিসাইড, চুজ ইয়োর, আপনাকে চুজ করতে হবে কি চান আপনি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চান? অভিযোগ করতে চান, না ক্রিয়েট করতে চান? অফকোর্স ক্রিয়েট করতে চান। যদি ক্রিয়েট করতে চান, অর্থকে ক্রিয়েট করতে চান, আপনার ওয়েলথকে ক্রিয়েট করতে চান, তবে আপনাকে তাকে ভালোবাসতে হবে। যদি বাড়িতে, যদি আপনি আপনার হাজবেন্ডকে না ভালোবাসেন, হাজবেন্ড আপনার দেখবেন আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে। যদি আপনি আপনার ওয়াইফকে না ভালোবাসেন, তাহলে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনি যদি আপনার প্রেমিকাকে ভালো না বাসেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে না ভালোবাসেন, সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও একদিন, বাবু সোনা বা সোনা মোনাও একদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। ঠিক এই পৃথিবীতে ভালোবাসা দিয়ে সবকিছু ধরে রাখতে হয়। ভালোবাসো কেমন, ভালোবাসো যেমন। ভালোবেসেছো কি, তারপর ভালোবেসেছো কি, ভুলে গেছি। ইটস ওকে, নো প্রবলেম, কাম টু দ্য পয়েন্ট। সো আমি যেটা বললাম, এটা নিতে হবে। নিয়ে আপনাকে সকালে আর বিকালে দুবার, ম্যাক্সিমাম দুবার, যত পারে বেশি পারবেন তত ততবার আরো ভালো, নিয়ে অ্যাফার্মেশন করুন। প্রথম বসুন, বসে মনে করুন, আপনি ইমাজিনেশন করুন। আপনাকে যদি বলি যে কল্পনা শক্তি, কল্পনা শক্তি আর উইলিং পাওয়ার আর ভিজুয়ালাইজেশন বা ইমাজিনের মধ্যে সব থেকে পাওয়ারফুল কে? আপনাকে যদি বলি কল্পনা শক্তি মানে উইলিং পাওয়ার। হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ বন্ধু ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আই হোপ ভিডিওটি দেখো, তোমাদের অনেক কাজে আসবে। সো বহুত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, যে কল্পনা শক্তি মানে উইলিং পাওয়ার আর ইমাজিনেশন। কল্পনা শক্তি, উইলিং পাওয়ার মানে ইচ্ছা শক্তি, আর ইমাজিনেশন মানে কল্পনা শক্তির মধ্যে সব থেকে বেশি কে শক্তিশালী? কল্পনা শক্তি না ইচ্ছা শক্তি? আপনারা হয়তো বলবেন ইচ্ছা শক্তি। না, আই ডোন্ট বিলিভ ইট। ইচ্ছা শক্তি না, ইমাজিনেশন অর্থাৎ কল্পনা শক্তি বহুতই পাওয়ারফুল। তাই কল্পনা করুন, যে মনে করুন যেমন বারিশ হচ্ছে, দ্যাটস মিন বৃষ্টি যেমন পড়ে না, মনে করুন টাকার বারিশ হচ্ছে, অর্থাৎ টাকা চারদিকে আমার, আমাকে স্নান করাচ্ছে, পড়ছে। ওয়েলথ ইজ কামিং ইন মাই ডোর, ইন মাই উইন্ডো। আমার উইন্ডোর মধ্যে দিয়ে, উইন্ডোর খোলা উইন্ডোর মধ্যে দিয়ে, খোলা জানলার মধ্যে দিয়ে, খোলা দরজার ভেতর দিয়ে ওয়েলথ, টাকা পয়সা, সমৃদ্ধি, সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু আসছে ইন বিটুইন, উইথ মি, আমার মধ্যে আসছে। জাস্ট ইমাজিনেশন। আরে ইমাজিনেশন করতে কি আছে, কল্পনা করতে কি কোনো পয়সা লাগছে না, জাস্ট কল্পনা করুন, তাই না? একটা কথা আছে না, নেই মমতে কানা অনেক ভালো। তা ভাই, যখন আমাদের কাছে পয়সা নেই, যদি আমরা কল্পনা করি আর এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে কাজে লাগাই, আর কাজে লাগিয়ে 1 মাস 2 মাস পরে এর রেজাল্ট আপনি পাবেন, আর তখন বুঝতে পারবেন, আরে ইয়ার, ইট ইজ অ্যামাজিং, ইট ইজ এ মিরাক্কেল রেজাল্ট। ইয়েস বন্ধুরা, আমি আপনাদেরকে নিজের লাইফ ইমপ্লিমেন্ট করেছি, তারপরে আপনাকে বলছি, এমনি বলছি না, এমনি বলছি না বন্ধুরা। আপনার লাইফে ইমপ্লিমেন্ট করুন যদি অর্থকে নিজের মধ্যে আকর্ষণ করতে চান, যদি সত্যিই অর্থকে ভালোবাসেন, যদি সত্যিই অর্থকে ভালোবাসেন। কারণ আমি আগেই বলেছি, যদি আপনি ভালো না বাসেন, তবে সে আপনাকে ভালোবাসবে না, সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। যদি আপনি তাকে ভালোবাসেন, সে আপনার সর্বদাই আপনার কাছে থাকবে, সে মানুষের ক্ষেত্রেই হোক আর কোনো বস্তুর ক্ষেত্রেই হোক। রাইট আর নট? ইয়েস, বিলকুল রাইট। সো সকালে আর রাত, বিকাল বেলা এটা হাতে নিন আর বলুন ভগবানকে সমস্ত ধন আর পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলুন, বলতে কি ক্ষতি আছে? দুবার বলুন, হাতে নিন, 30 সেকেন্ডের কাজ, বলুন। আর তার আগে 1 মিনিট ইমাজিনেশন করুন যে আমি যেখানে বসে আছি সেখানে আমার পয়সা, নোট, ওয়েলথের বারিশ হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, ইয়েস, আমার জীবনে অর্থ আসছে, ওয়েলথ ইজ কামিং, ওয়েলথ ইজ কামিং, অর্থ আসছে। আর বলুন, আর বলুন মনে মনে, ইয়েস, পয়সাটাকে হাতে নিন আর বলুন, হাতে নিন, এইভাবে নিন, হাতে নিন, হাক করার মতো পয়সাকে হাক করুন, আলিঙ্গন করুন। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মানি, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ বিলিভ মি, আই রিয়েলি লাভ ইউ, আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, ইউ ক্যান ডু ইট, আই নো ইউ,
ইউ ক্যান ডু ইট। তুমি করতে পারো। কি করতে পারো? আমার জীবনে না, এই 3 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে, 2030-এর মধ্যে না, 2030-এর মধ্যে আমার লাইফে আউট অফ সোর্স ইনকাম 50 লাখ বা 20 লাখ বা 30 লাখ বা 10 লাখ বা 40 লাখ, যেটা তোমরা চাও, যেটা তোমরা কল্পনা করো, যেটা তোমাদের স্বপ্ন, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মানি। আই রিয়েলি লাভ ইউ। ইমাজিনেশন করো, আই রিয়েলি লাভ ইউ, আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, আই নো ইউ, ইউ ক্যান ডু ইট। মানি, আমি দেখতে পাচ্ছি যে 2 বছরের মধ্যে তুমি আমাকে 20 লাখ টাকা আমাকে দিয়েছো। 2027-এর মধ্যে আমাকে 20 লাখ টাকা আমার লাইফে, আমার অ্যাকাউন্টে তুমি দিয়েছো। মানি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি লাভ ইউ। আর যখনই আমার পয়সা দরকার হয়, আমি আমি দেখি যে পয়সা তুমি যেখান থেকে হোক, তুমি আমাকে খুঁজে খুঁজে ढूंढ ढूंढ के मेरे पास आता हो, बार बार आता हो मेरे पास। पैसा मेरे पास बार बार आता है, हर बार आता है। जब मेरा जरूरत होता है तब भी आता है, जब मेरा जरूरत नहीं होता है तब भी ज्यादा से ज्यादा आता है। ইমাজিনেশন করো, বলো এটা কথা, যে পয়সা যখন আমার দরকার হয় তখন অনেক বেশি করে আসে, আর যখন আমার দরকার হয় না তখনও আরো আরো অনেক বেশি করে আসে। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। পয়সা, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ ইউ মানি, মানি লাভ মি। পয়সা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও আমাকে খুব ভালোবাসো। আই এম এ মানি ম্যাগনেট। আমি পয়সাকে আকর্ষণ করি। আই এম এ মানি ম্যাগনেট। থ্যাংক ইউ সো মাচ পয়সা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্যার করো পয়সাকে। একে বলা হয় অ্যাফার্মেশন করো, মানি অ্যাফার্মেশন, অর্থ চুম্বক। আর এটা করার পর সকালে একবার, আর রাতে ক মিনিট লাগলো বন্ধুরা? 2 মিনিট লাগলো না? এটা বললাম, জাস্ট পাগলপন। লোকে পাগল বলবে, যদি কিছু করতে হয়, জীবনটা চেঞ্জ করতে হয়, লোকে পাগল বলবে। আমি আমার পরিবারের সামনে পয়সাকে নিয়ে বলি, ভগবান সমস্ত, তোমাকে ইংলিশে বলি যে থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। একদম মন থেকে, যেন মনে হয় আমি আমার নিজের কাউরের আপন জনের সঙ্গে কথা বলছি। ঠিক তেমন ভাবে বলুন, যেমন আপনি আপনার প্রেমিকার সঙ্গে, যেমন আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে, আপনার ছেলে মেয়ের সঙ্গে ভালোবেসে কথা বলেন। ঠিক তেমনি পয়সাও আমাদের জীবনে একটা পার্ট, লাইফের পার্ট। তাকে ভালোবেসে বলুন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যেমন আপনি আপনার ছেলে বা মেয়ে ভালো কাজ করলে যেমন থ্যাংক ইউ বলেন, আপনি ওকে পয়সাকে বলুন, পেয়ার করুন, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। বাংলায় বলতে পারেন যে ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যা আমাকে আজ পর্যন্ত দিয়েছে বা এখনো দিয়ে যাচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আই এম এ মানি ম্যাগনেট, আই এম এ মানি ম্যাগনেট। মানি, আই লাভ মানি, মানি লাভ মি। পয়সা মেরে পাস আতা হ্যায়, বার বার আতা হ্যায়। পয়সা আমার জীবনে আসে, বার বার আসে, বিভিন্ন দিক থেকে আসে, সোর্স, বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম থেকে পয়সা আমার কাছে আসে। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু, আর আমি পয়সাকে অনেক পেয়ার করি। পয়সা আমাকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ মানি, আই লাভ ইউ, আই এম এ মানি ম্যাগনেট। থ্যাংক ইউ। এটা করুন। এই যে আজকে যে লাইফটা নিলাম, এই লাইফের মূল সাবজেক্ট হচ্ছে এটা। আপনার কাছে যদি পয়সা না থাকে, তবে আপনি আর একটা জিনিস করতে পারেন। একটা জিনিস করতে পারেন কি? সেটা হচ্ছে, কিছু সুইচ ওয়ার্ড বলবো আপনাকে, কিছু সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ড না মিরাক্কেল কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। মনে করুন আপনি বসে আছেন, আর আপনার পয়সা নেই, আপনার কাছে এই পয়সাটা এরকম করতে, এই জিনিসটা পয়সাটা আসলে আপনি এটা করতে পারতেন, আপনার কাছে পয়সা নেই। মনে করুন কারেন্টের বিল, বা আপনার টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, বা মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে। আজকে আমি করেছিলাম, একটা মিরাক্কেল পার্সন। আমি আপনাদের বলতে কোনো দ্বিধা নেই, আমার কাছে বলতে কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে যে মোবাইল রিচার্জ শেষ হয়ে যায় কাল রাতে, ভাবছিলাম যে 2 দিন পরেই রিচার্জ করবো, আমার তো কোনো এরকম দরকার নেই। ওয়াইফাই থেকে নেট কানেকশন হয়ে যায়, কিছু যদি নেটে কাজ করি, ভিডিও ছাড়ি, তো এক কাজ করি, 2 দিন পরে রিচার্জ করব। কিন্তু হঠাৎ করে ভাবলাম যে রিচার্জটা কালকে হয়ে গেলে ভালো হতো। আমি হঠাৎ করে মনে পড়লো যে আমি আমার পয়সা দিয়ে রিচার্জ করব না, দেখি ম্যাজিক কি করে কাজ করে। আমি পয়সাকে নিলাম, এই পয়সাকে বলছি, কালকের কথা বলছি, আমি এটা নিয়মিত করি, অভ্যাস করি। নিলাম আর বললাম, ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য অসংখ্য ধন্যবাদ, যে আমাকে এখনো পর্যন্ত দিয়েছো বা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। তারপরে অ্যাফার্মেশন করলাম 1 মিনিট, থ্যাংক ইউ সো মাচ মানি। হ্যাঁ, আর লাস্টে যে সুইচ ওয়ার্ড আমি বলছি, তার আগে একটা কথা বলেছি, যে আমার কাছে যদি আমি মনে করি যে এই পয়সাটা আমি চাইছি যে অন্যভাবে কেউ, মানে আমার আমার ওই প্রয়োজনটাকে, চাহিদাটাকে পূরণ করুক। এমন হয় না যে, মনে করুন আপনার বাড়িতে একটা আপনার কাপড় কিনবেন ভাবছেন, কাপড় কিনবেন বা জামা কাপড় কিনবেন ভাবছেন, হঠাৎ করে দেখা গেল যে আপনার বাবা বা মা
এসে বললো এনে তোর জন্য একটা শাড়ি কিনেছি, হয় কি না? তখন আমি ভাবলাম, আরে এটা আমি ভাবছিলাম যে কাপড় কিনবো, এই জিনিসটা কিনবো, তা আমার বাবা মা দিয়ে দিল, কিনা লাগলো না, হয় না? আর আপনার টাকাটা বেঁচে গেল। ঠিক অনুরূপ ভাবে আমি ভাবছি যে এটা আমি কিছুতেই আমার টাকা দিয়ে করবো না, দেখি ম্যাজিক কিভাবে কাজ করে। তাই আমি আমি অ্যাফার্মেশন করলাম, আমি ভিজুয়ালাইজেশন করলাম, আমি পয়সাকে পড়লাম। থ্যাংক ইউ সো মাচ পয়সা। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম আউট অফ সোর্স ইনকাম দিয়ে আমার জীবনে পয়সা আসছে, আর সেটা মিটে যাচ্ছে। হঠাৎ করে আমার মিসেস এর ফোন এলো, আর মিসেস এর ফোন বলছে, কি হবে ফোন করনি তোমার ফোনে? আমি বললাম, আমার ফোনে ব্যালেন্স নেই, তা আমি দুদিন পরে রিচার্জ করবো। তো হঠাৎ করে দেখলাম যে কিছু না বলে বলছে, আমি রিচার্জ করতে যাবো না, তোমাকে রিচার্জ করতে হবে না। দেখলাম কিছুক্ষণ পর হঠাৎ করে রিচার্জ করে দিয়েছে, যে 300 টাকা তোমার বেঁচেছে। আরে 300 টাকাটা আমার পকেট থেকে যেত। এবার এবার আপনি বলতে পারেন যে ওটা তো আপনারই ওয়াইফ, আপনার ওয়াইফই তো রিচার্জ করে দিয়েছে, অন্য তো কেউ করেনি, তার আপনার পয়সাটা কি হলো? কিন্তু বন্ধুরা, আমি কি ভেবেছিলাম, আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে এটা বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে আমার নিজস্ব যে টাকা, নিজস্ব মানে একদম অ্যাকাউন্টের, সেই টাকাটা আমি দেবো না। সেই টাকাটা না খরচা করে আমি দেখি এটা অন্যভাবে, অন্য জায়গা থেকে কোনো টাকা এসে আমার এই রিচার্জের টাকাটা হয় কিনা। এটা ছোট্ট একটা ম্যাজিক করেছিলাম নিজের সাথে, আর সেটা ইট ইজ হ্যাপেন্ড, এটা ঘটেছিল। সে আমার ওয়াইফে হোক বা আমার দাদাই হোক, রিচার্জ তো করে দিয়েছে না আমাকে। মানে আমার 300 টাকা তো পেয়েছে। আমরা কখনো স্বামী স্ত্রীর মধ্যেও টাকা ভাগাভাগি নিয়ে কাজ করি না, তো আমাকে 100 টাকা দিলাম, তোমাকে দাও, ওটা দেবে আমাকে, আমাকে টাকা নিয়ে আমাকে দাও না, হয় হয় কিনা আমাদের মধ্যে এমন হয়? ঠিক এমন ভাবি। তা সেটাও তো আমার 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 টাকা তো না, না? এটাও একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিক। হ্যাঁ, আর একটা ভালো কথা বলতে ভুলে গেছি, যে আমার ওয়াইফ বলার আগে আমার রবি বলে একটা বন্ধু আছে, রবি যাদব বলে, সে কি বলছে, আমি তোকে মিস কল, আমার মানে সে ফোন করেছিল, আমি ফোনটা কল ব্যাক করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে রিচার্জ ছিল না ব্যাক করার মতো। তা কিছুক্ষণ পরে আমাকে ফোন করে বলছে, হ্যাঁ কে, আমি তোকে দুবার ফোন করলাম, ফোন করলি না। ইউপি বাড়ি, হিন্দিতে কথা বলছে। তা বলছে, দেখ কোন একটা বিশেষ কারণের জন্য, দরকারের জন্য ফোন করেছিল। তা বলছে আমার ব্যালেন্স নেই, সেই জন্য। ওই ওর ফোনটা রাখ, আমি তোকে ব্যালেন্সটা রিচার্জ করে দিচ্ছি। আরে ভাই, আমি তাকে বলিনি রিচার্জ করতে, আমি তাকে বলিনি রিচার্জ করতে, সে আমাকে রিচার্জ করার জন্য রেডি। ইটস এ মিরাক্কেল, না? সে কখনো কোনোদিন আমার ফোন রিচার্জ করে দেয়নি, আর আমি তাকে বলিনি, কারণ সেও চাকরি করে, আমিও চাকরি করি। কিন্তু সে বলতো তো, আমার সামনে থেকে তো আমার অফার তো দিল, যে ভাই আমি রিচার্জ করে দিচ্ছি, রাখ ফোনটা। আমি তাকে মানা করলাম না, ইটস ওকে। ইট ইজ এ মিরাক্কেল, ইট ইজ এ মিরাক্কেল। তাই যদি কখনো আপনার কাছে পয়সা নাও থাকে, অথচ সেই জিনিসটাকে আপনাকে করতে হবে, তার জন্য বলুন থ্যাঙ্কস ফর মানি। ইংলিশে বলুন থ্যাঙ্কস ফর মানি, বাংলায় বলুন যে অর্থের জন্য ধন্যবাদ। ইংলিশে হবে থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি। এই আমার টিভি রিচার্জ, ছোটখাটো রিচার্জ, এগুলো ছোটখাটো দেখুন না আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে দেখুন আপনার সঙ্গে হয় কিনা, কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, একদিনে দুদিনে হবে না, 10 দিনে হবে না, নিয়মিত আপনাকে রপ্ত করতে হবে কৃতজ্ঞতা, ইন্দ্রজাল আপনাকে বুনতে হবে নিজের মধ্যে, তারপরে হবে। সেটা 1 মাস লাগতে পারে, আবার 2 মাসও লাগতে পারে, কিন্তু 2 মাস বা 3 মাস পরে, আমি এটা দীর্ঘ 2 বছর ধরে প্র্যাকটিস করছি, তার ফলে এখন আমি মিরাক্কেল করি। আরো ছোটখাটো বড় রকম অনেক মিরাক্কেল ঘটেছে, যে অন্যান্য লাইফে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, এটা আপনাদেরকে মূল যে টপিক আমি সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনার কাছে অর্থ থাকবে না, আর অর্থ কোথা থেকে আসার কথা আছে বা আসছে না, তখন আপনি বলুন যে অর্থের জন্য ধন্যবাদ, অর্থের জন্য ধন্যবাদ, অর্থের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি। আর মনে করুন যে যদি কেউ সেই বিলটা মিটিয়ে দেয়, যেমন রেস্টুরেন্টে গেছেন, আপনারা একসঙ্গে খাচ্ছেন, অথচ হট করে আগে বন্ধু উঠে গিয়ে আপনার বন্ধু আপনার বিলটা দিয়ে দিল, আপনি মানা করলেন, তা সত্ত্বেও সেই বন্ধুটা দিল, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো না কোনো ভাবে অর্থ আপনার বেঁচে গেল কোথাও না কোথাও। কঞ্জুস বা কুড়েমি করে নয়, বা চালাকি করে নয়, কিন্তু কোনো না কোনো ভাবে আপনার অর্থ বেঁচে গেল। আর তার জন্য বলুন থ্যাংক ইউ ফর মানি, থ্যাঙ্কস ফর মানি, অর্থের জন্য ধন্যবাদ। আর এটাও বলতে পারেন যে যে সমস্ত জিনিসগুলো আপনি মিটিয়ে দিয়েছেন, কোন মনে করুন আগের মাসের কারেন্টের বিল, রিচার্জ মিটিয়ে দিয়েছেন, টিভি রিচার্জ মিটিয়ে দিয়েছেন, নিজের মোবাইল ফোনের রিচার্জ মিটিয়ে দিয়েছেন, বা কোনো কেউ পাওনা টাকা মিটিয়ে দিয়েছেন, তার জন্য বলুন যে ধন্যবাদ, মিটিয়ে দিলাম, থ্যাঙ্কস ফর পেড। ইংলিশে বলুন থ্যাঙ্কস ফর পেড। বা যদি কারেন্টের বিল দেন, কারেন্টের বিল মিটিয়ে দিলেন, কারেন্টের বিলটার মধ্যে লিখুন থ্যাঙ্কস ফর পেড। মানে বাংলা লিখতে পারেন ধন্যবাদ মিটিয়ে দিলাম, ধন্যবাদ মিটিয়ে দিলাম। তাহলে আপনি যা মিটিয়ে দিয়েছেন, সেই মিটিয়ে দেওয়ার অর্থের জন্য আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন, যার ফলে ভেলকিবাজির মতো ইন্দ্রজালিক ভাবে, মানে যে কোনো ভাবে আপনার কাছে সেই পয়সা, অর্থ 10 গুণ, 100 গুণ, 1000 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সেটা 50 টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক। বন্ধুরা, আপনি নিজেরাও জানবেন না যে সেটা কিভাবে আপনার সঙ্গে জাদু হচ্ছে, কিন্তু এটা ঘটবে, এটা ঘটবে। তাই আপনারা বলুন যে টাকার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি।
তাই বন্ধুরা, যে আপনাকে একটা কাজ করতে হবে আজকে, যে শোয়ার আগে আপনাকে ভাবুন যে এমন 10টা বিল আপনি মিটিয়ে দিয়েছেন 4-5 মাসের মধ্যে, কোন কোন। সেটা বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গেছিলেন, সেই বিল মিটিয়ে দেওয়া হতে পারে, বা আপনার কোনো মনে করুন যে টিভি রিচার্জ হতে পারে, টিভি রিচার্জের বিল মিটিয়েছেন, কারণ কারেন্টের বিল ইয়ে মিটিয়েছেন, বা কেউ টাকা পেতো, সে ছোটখাটো, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 5,000 টাকা হোক, সেই টাকা আপনি তাকে পরিশোধ করে দিতে পেরেছেন। তা এর জন্য এরকম 10টা তালিকা আপনি পারলে খাতায় লিখুন, আর তার পাশে লিখুন, একটা করে লিখুন যে হ্যাঁ, আমি সুকুমারকে বা যে কোনো কারোর বন্ধুকে টাকা দিয়ে নিয়েছিলাম, তাকে 5,000 টাকা মিটিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে, আর মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, এইটুকুনি লিখুন। কারেন্টের বিল 1,050 টাকা এসেছিল, মিটিয়ে দিয়েছি, আর মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কি বললাম, বুঝা গেল? আমার মোবাইলে রিচার্জ ছিল না, মোবাইলে রিচার্জ করে দিয়েছি, বিল মিটিয়ে দিয়েছি মোবাইলের, মোবাইলের বিল রিচার্জ করে দেওয়ার করার জন্য টাকার থাকার জন্য ধন্যবাদ। বুঝা গেল? এমন 10টা তালিকা আপনি খুঁজে বার করুন, আর তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন। হ্যাঁ, আর বলুন থ্যাঙ্কস ফর মানি, মানে টাকার জন্য ধন্যবাদ। তাহলে এমন কিছু মিটিয়ে দিয়েছেন, এমন 10টা পুরনো বিল খুঁজে বার করুন, প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। বুঝা গেল? ওকে, এবার বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো, কারণ হচ্ছে বিলগুলো মিটিয়ে দেওয়ার মতো বা পেড করার মতো যথেষ্ট টাকা বা অর্থ আপনার কাছে ছিল বন্ধুরা, রাইট অর নট? এটাও তো হতে পারতো যে আপনার কাছে কোনো টাকা নেই, আপনি মিটিয়ে দিতে পারছেন না, হ্যাঁ না? হ্যাঁ, রাইট। আর আজকে যে সব থেকে যে সুইচ ওয়ার্ড আমি বলে যাব, যেমন আপনারা বসে আছেন আর অর্থের প্রতি চিন্তা করছেন, অর্থ নেই 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 নেই, আর ইয়ার কি করে হবে, কি করে ওই জিনিসটা কাজ করবো, আমার এত টাকা দরকার, এই সমস্ত চিন্তা করা বাদ দিয়ে, অভিযোগ করা বাদ দিয়ে, আজকে আমি আপনাদেরকে রামবাণ দিচ্ছি। হ্যাঁ, রামবাণ, এটা আপনারা করুন। সুইচ ওয়ার্ড, এটা যুক্তিযুক্ত, সায়েন্টিস্ট প্রমাণিত। এই সুইচ ওয়ার্ড গুলো আপনি ওই টাইমে অভিযোগ করা বাদ দিয়ে, চিন্তা করা বাদ দিয়ে, ওভার থিঙ্কিং করা বাদ দিয়ে, এই সুইচ ওয়ার্ড গুলো আপনি বলতে পারেন, কাজ করতে পারেন। বলতে পারেন কি সুইচ ওয়ার্ড? আপনি বলতে পারেন ডিভাইন। ডিভাইন মানে দ্য ইউনিভার্স। কারণ ইউনিভার্সের কাছে আপনি যা চাইছেন, তার থেকে কত 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 গুণ, অনেক 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 গুণ বেশি সবকিছু আছে, অর্থ থেকে আরম্ভ করে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু যা আপনি চাইছেন, যা আপনি চাইছেন। শুধু আপনাকে কি করতে হবে? আপনাকে এটা করতে হবে যে সেই সুইচ ওয়ার্ড ডিভাইন, 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 সুইচ ওয়ার্ড ডিভাইন, 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 ডিভাইন রিচ নাও, ডিভাইন রিচ নাও, ডিভাইন রিচ নাও, এটা একটা সুইচ ওয়ার্ড। ডিভাইন একটা সুইচ ওয়ার্ড, ডিভাইন রিচ নাও একটা সুইচ ওয়ার্ড, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও। এটাকে না একদম খেলার মতো খেলতে হবে, বলতে হবে ডিভাইন, 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 ডিভাইন রিচ নাও, ডিভাইন রিচ নাও, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও। যেমন আমরা বলি না হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, বলি না, ঠিক ওরকম ভাবে এরকম বলুন না, অসুবিধা কি আছে, প্রবলেম কি আছে? Divine reach now, divine reach now, Hare Krishna, Hare Krishna. Divine reach now, divine count now, divine count now, divine shortcut now, divine shortcut মানে খুব তাড়াতাড়ি আপনার যদি অর্থ চাই, খুব তাড়াতাড়ি, divine shortcut now, divine shortcut now, divine bring gold, divine bring gold, divine bring gold। আপনার কোনো সম্পত্তি চাই, কোনো বড় ধরনের কিছু আপনি আশা করছেন যেটা কিনবো, divine bring gold, divine bring gold, divine count now, বলতে পারেন। আবার বলতে পারেন কনভলেক্সা, 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 একদম মনে আনন্দের সঙ্গে কনভলেক্সা, 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 ডিভাইন, 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 ডিভাইন। Understand? Are you getting my point? Divine, divine reach now, divine count now, divine, divine bring gold, ডিফাইন্ড। সো বন্ধুরা, আবার কনভলেক্সা, 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 সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ড আপনি যদি বলেন, আর এই সুইচ ওয়ার্ড যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করেন, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, ঠিক অনুরূপ ভাবে আপনি সুইচ ওয়ার্ড বলুন, আল্লাহ, ভগবান, যিশু, যাকেই ডাকুন না কেন, ঠিক মাঝে মাঝে এই সুইচ ওয়ার্ড গুলো বলুন, অর্থ ফ্লো, ফ্লো হবে, আপনার প্রতি অর্থ আকর্ষণ করবে। কারণ আপনি নিজেই বলছেন না, ইয়েস আই এম এ মিরাকল পারসন, money is my best friend, I love money, money love me, I am a money magnet, पैसा मेरा सबसे अच्छा दोस्त है, पैसा मेरा सबसे अच्छा दोस्त है।
কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পরমাত্মার অংশ। আর আপনাকে বলুন, আপনার সঙ্গে অ্যাফার্মেশন বলুন, এইগুলো বহুত বড় একটা অ্যাফার্মেশন, যেগুলো আপনার মধ্যে বহুত কাজ করতে পারে, বহুত কাজ করতে পারে। বলুন অ্যাফার্মেশন সেটা, যে मैं परमात्मा का अंश हूँ, मैं ऋषि का वंश हूँ, मैं सर्वशक्तिमान हूँ, मैं प्रभु का সন্তান हूँ। আমি পরমাত্মার অংশ, আমি ঋষির বংশধর, আমি সর্বশক্তিমান, কারণ আমি প্রভুর সন্তান। আপনি আমি সবাই তার সন্তান। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকের এত বড় লাইভ, এত অনেকটা লাইভ আমার সঙ্গে দেওয়ার জন্য, অনেকটা সময় আমার সঙ্গে দেওয়ার জন্য, আর এই ভিডিও আপনি আপনি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তবে অবশ্যই আপনাদেরকে করজোরে আবেদন যে শেয়ার করে দিন যদি ভালো লাগে, এবং অন্যকে জানতে সাহায্য করুন অর্থকে কি করে নিজের নিজের লাইভে আকর্ষণ করতে হয়। আর অবশ্যই যদি ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করুন। আর আপনার, হ্যাঁ, মূল্যবান যে মতবাদ, আপনার মনে হচ্ছে না আঙুল সুসুর করছে, যদি সুসুর নাও করে তবে আঙুলটা বার করুন আর কিছু একটা লিখে যান, কিছু একটা লিখে যান যে আমার ভিডিও আপনার কেমন লাগলো। আর আপনি এটা করবেন কিনা কমেন্টমেন্ট করুন, নিজেকে ইয়েস আই ডু, আপনি করবেন এটা, কমেন্টমেন্ট করে যান এটা। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন, তবে অবশ্যই আপনাকে করজোড়ে নিবেদন করব যে অবশ্যই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সাথে সাথে অবশ্যই যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও বানাই, জানকারী ভিডিও বানাই, যা আপনাদের লাইফকে ট্রান্সফর্ম করতে সাহায্য করে, যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে, যা আপনাদের স্বপ্নকে সাকার করতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমার এই লাইভ দেখার জন্য, আমার এই ভিডিও দেখার জন্য। আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখে থাকুন না কেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যেখান থেকে আপনার ভিডিও দেখে থাকুন না কেন, দেখে দিয়েছে আপনাদেরকে সকলকে ধন্যবাদ, 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 এবং প্রেমপূর্বক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দেখা হবে এমনই কোনো মূল্যবান কোনো বিষয় নিয়ে, ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আই হোপ যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার বাটনে দাবিয়ে আপনার গুরুজন, আপনার পরিজন, আপনার গ্রুপ, প্রাইভেট গ্রুপ, যে সমস্ত গ্রুপে যুক্ত আছেন, শেয়ার করুন ইয়ার। কারণ জ্ঞান বাঁটলে কখনো কমে না, কাউকে জানতে সাহায্য করলে কখনো আপনার লাইফ থেকে যা কিছু আছে সেগুলো কমে যাবে না। আমার কোনো প্রফিট হবে না, কারণ প্রফিট যদি হয় আপনার হবে, কারণ আপনি ইউনিভার্সকে মানছেন। ইউনিভার্স বলছে যদি আপনি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করেন, তবে আপনাকে নিঃস্বার্থভাবে অনেক বেশি কিছু দেওয়া হবে। হ্যাঁ, ইফ ইউ ইফ ইউ সাপোর্ট ইফ ইউ সাপোর্ট দ্য হোল ইউনিভার্সকে, ইফ ইউ সাপোর্ট হোল ইউনিভার্স, মানে সমস্ত বিশ্বকে বা আপনার সমাজকে, ইফ ইউ সাপোর্ট সেলফলেসলি, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই অন্য কোনো দিনে, অন্য এক সময়ে মূল্যবান ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।